এই গরমের জন্য এই চার্জার ফ্যানটা কিনতে গেছিলাম। কিনতে যে এক চক্রান্তের কাছে ধরা খাইছি, তাই ভিডিওটা করছি। আর ভিডিওটা একটু লং হলে দেখবেন, এরকম কোনো চক্রান্ত থেকে আপনারা সাবধানে থাকবেন, যার কারণে আজকে আমি ভিডিওটা করছি। না হলে আমি ভিডিওটা করতাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজ একটা চক্রান্তের হাতে পড়েছিলাম, তার কারণে ভিডিওটা করছি। এই যে দেখেন, আমি ডিফেন্ডার কোম্পানি, আমি চাইছিলাম সিঙ্গার নেব, তা সিঙ্গার আসলে পাইছিলাম না। আমি অন্য মার্কেটে গেছি, পরে তারপরে 2-3 দিন যে ঘুরে আসছি, দেখি 2-1টা দোকান, পরে মনে করছে হয়তো ভুলভাল কোনো জিনিস পাবো। একটা জিনিস কিনবো, মিনিমাম তো 1 বছর তো ব্যবহার করবো। একটা তো থাকে যে এত টাকা দিয়ে একটা জিনিস কিনবো, যাতে আমি কোনো জালিয়াতের হাতে না পড়ি। তা লাস্টে আমি সেই চক্রান্তের কাছেই পড়ছি। তো এই ফ্যানটা যখন কিনতে যাবো, পরে অন্য একটা দোকানে গেছি, পরে ওনার কাছে বলছি, চাইছি, দিছে। পরে উনি বলে যে ডিফেন্ডার কোম্পানি সব থেকে ভালোই করে। পরে আমিও দেখলাম, পরে আমার এক কাজিনের সাথে আলাপ করলাম, তো দেখি যে ডিফেন্ডার চালায়, ডিফেন্ডার উইনস্টার। তো ওটা প্রায় 2 বছর ধরে চলতেছে, 4000 টাকা দিয়ে কিনছে। তো আমি পরে লাস্টে আবার এই মার্কেটে গেছি, পরে উনি তখন দাম বেশি চাইছে, পরে ওনার কাছে না নিয়ে পরে উনি আমাকে বলছে, ওই ভাইয়াটা আমাকে বলছে যে আপনি এই ডিফেন্ডার যদি কেনেন অন্য দোকান থেকে, তাহলে আপনি লোকালটার পড়েন না, কারণ এটার ভিতরে একটা লোকাল আছে। লোকাল যেটা, এটাই যেইভাবে ডিএফ লেখা থাকবে, আর ডিফেন্ডার, আর যেটা অরিজিনাল ডিফেন্ডার, সেটা হলো ডিফেন্ডার লেখা থাকবে। তো আমি মনে করছি উনি যেভাবে বলছে, চলে আসছিলাম, তো উনি বলছিল যে পাশে লেখা থাকবে, কিন্তু পাশে যে এইভাবে এত নিখুঁতভাবে লেখা থাকবে আমি আসলে বুঝতে পারি না। তো উনি যেহেতু 5,500 টাকা বলছে, তা আমি তো অন্য দোকানে গেছি। আমি আমার ইচ্ছা ছিল আমি কয়েকটা দোকান ঘুরিয়ে ঘুরিয়ে কিনবো। তো আমি অন্য দোকানে গেছি, পরে যাই বলছি যে 12 ইঞ্চি আমার ডিফেন্ডার ফ্যান দেখান। পরে দেখাইছে, এটা দিছে। পরে আসলে আমি আর 2-1টা দোকান দেখবো, নিব না দেখে পরে 3300 টাকা দাম বলছি। জানি যে মিনিমাম এই ফ্যানের দাম হলো 3500-র নিচে দেয় না। তারপর আমি 3300 টাকা বলছি, যার 2-1টা দোকান দেখি। কিন্তু আমি বলছি যে আপনার এটা কিন্তু ডিফেন্ডার 2 নাম্বারটা আছে, ওইটা দিয়েন না। পরে কিনা আপনি যেহেতু বুঝছেন, চিনেন, ডিফেন্ডার সম্পর্কে জানেন, তাহলে তো আপনাকে দেবো কেন। এই দেখেন, আমাকে এইখানে দেখাইছে যে এটা মেড ইন চায়না। তা আমি ওনার এই লেখাটা দেখে তখন বলছি, আমি কি এরকম লেখা বাংলাদেশেও লিখতে পারি? এই লেখাতে কোনো প্রমাণ হয় না যে এটা চায়নাতে তৈরি। আর এটা যে অরিজিনাল লেখা দেখায় ইনে আমার লোগোটা করে। পরে আসলে লোগোটা আমি তখন বুঝতে পারিনি যে এত নিখুঁতভাবে এর সাথে থাকে, যার কারণে আর কি এরকম হয়েছে। আমি ভালো করে ক্লিয়ারভাবে দেখতেই পারিনি। তো আমি এটা নিয়ে চলে আইছি। পরে বাসায় এসে আর কি জিনরে দেখাইছি, করছি, তো সবই বলছে ঠিক আছে। পরে আমি একটা ভিডিও করতে গেছি। এখন ভিডিও করতে যাই, তখন ক্যামেরায় আমি দেখি কি এখানে দেখি D2টা লেখা। তার মানে তো আমি তো সেই লোকালটারই পড়ছি। ডিফেন্ডার তো ওই যে ডিএফ ডিফেন্ডার লেখা, এখানে ডিএফ আলাদা লেখা, কিন্তু তখন আমার চোখে ধরা পড়ে। তো ভিডিও করতে যেয়ে পুরা অবাক হয়ে গেছি যে তাহলে আমার এই চক্রান্তই করছে আমার সাথে। পরে আমি আমার আম্মাকে নিয়ে আবার গেছি। এই মার্কেটটা হচ্ছে 1 নম্বর মুক্তি বাংলা। ওই মার্কেটটা ওরা এরকমই চক্রান্ত করে, ওরা এরকমই কাস্টমারকে করে, হেরস্তা করে। তো তারপরে গেছি, যার পর ওনাকে বলছি আমি আপনাকে বললাম যে আমি ডিফেন্ডার এটা নিব না, আপনি আমার লোকালটা দিছেন কেন? পরে বলে কে বলছে আপনাকে লোকালটা দিছি? পরে ওনার পাশে কিন্তু আরও 2টা দোকান আছে, ওনার দোকান আমি ভুলে অন্য দোকানে গেছি। পরে ওনা আমাকে কি যেই দোকানটা আছেন, বলে কি আপনার এক দোকান পরে কি আপনার এটা লোকাল মাল দিছে? আমি কই হ্যাঁ। পরে ওনারা বলছে আমরা যে বলছি বলেন না। আমি কি আপনি বলার আগে আমি টের পাইছি, যার কারণে আমি আসছি। পরে তারপরে দোকানে গেছি। পরে উনি বারবার বলতেছে কয় কি যে এটা যে লোকাল দিছে আপনাকে কে বলছে? ডিফেন্ডারের ভিতরে এটা ভালো কোম্পানি, কিন্তু এর ভিতরে 2 রকমের, একটা উইনস্টার। আমি আবার পরে দেখাচ্ছি যে আমার ডিফেন্ডার উইনস্টার দিবেন, আপনি আমাকে ডিফেন্ডার ডিএফ দিছেন কেন? আমি তো আপনাকে তখনই বলছি যে আমি ডিএফ নেব না। কিন্তু এইভাবে যে আপনার লেখা, এটা তো আমি বুঝতে পারিনি, কিন্তু আপনাকে তো আমি বলে দিছি। তারপর আপনি, কিন্তু ওনাদের মুখের সাথে আমাদের মতো মানুষের পারা আসলে সম্ভব না। পরে তারপরে উনি লাস্টে বলছে যে আপনি তো বলবেন, তখনই বললে পারতেন যে আপনি ডিফেন্ডার 19টা নেবেন। তাই আমি বলছি যে আমি ডিফেন্ডার নেব, ডিফেন্ডারের ভিতরে যেটা অরিজিনাল সেটা দিবেন। যাই হোক, আমি তখন ওনাকে দ্বিতীয়বার কিছুই বলিনি। তখন আমি কিছুই বলিনি। আমি তখন বলছি যে যাক, আমারও ভুল আপনারও ভুল, আপনি আমাকে বুঝাই বলেন নাই যে ডিফেন্ডারের ভিতরে মডেল 2 রকমের, একটা ডিএফ আর একটা উইনস্টার। তো
আর তৃতীয়বার জন্য আমাকে আর না আসা লাগে। আমি পরে উনি আমাকে বলতেছে কি আমি এইগুলাই বেশি, আমার দোকানে এইগুলাই আছে ডিফেন্ডার, আমি ওইগুলা বিক্রি করি না। পরে আমি ওনার উপরে যেগুলো আর কি সাজানো আপনার এই ফ্যানগুলা, ওইখানে তাকায় দেখে কি ডিফেন্ডার উইনিস্টার আছে 16 ইঞ্চি। তো আমি ওনাকে বলতেছি যে ওই যে আপনার ডিফেন্ডার উইনিস্টার, তাহলে আপনি বললেন কেন যে আপনার দোকানে নাই? তো বলতেছে ডিফেন্ডার উইনিস্টার নেবেন, তো তখন আমাকে বলতেন। তো আমি বলবো কি, আমি তো আপনার কাছে চাইছি যে আমাকে 1 নাম্বারটা দিবেন। পরে কি যে এইটাও 1 নাম্বার, আপনার এইটাও আমি ভালো মাল দিছি, আপনার এইটাও আমি খারাপ কোনো মাল দিই নাই। আমি যাই হোক, আপনারও ভুল আমারও ভুল, আমি এটা নিব না, আপনি আমাকে উইনিস্টার দিবেন। তা তখন উনি আমাকে বলছে যে আপনি উইনিস্টার নেবেন, 16 ইঞ্চি নেবেন। 16 ইঞ্চি আমার কাছে 4700 টাকা চাইছে। আমি 4700 টাকা দেবে নিব না, আমি এইগুলো 4000 টাকা করে। কয় কিনা এইগুলো 4700। পরে আমি লাস্টে জোর মোর করে 4200 টাকা বলছি। পরে তারপরে কয় কি আপনি আমাকে ঠকাইলেন এই চাঁদরাত্রের সামনে, এত লস, আমি মাল বেচি না। পরে তখন ওনার যে 2টা চামচা আছে, এই চামচাগুলো আমাকে লোগোটা দেখাইছে। পরে বলছে এই দেখেন আপনাকে ডিফেন্ডার উইনিস্টার দিছি। পরে আমি চোখ দিয়ে দেখছি যে আবার যদি আমি নিখুঁতভাবে যদি ভুল করি, আমি আবার ভালো করে দেখছি যে আমার চোখে তো আবার দেখা ভুল হতে পারে, আবার যাতে আমার না আসা লাগে। যার কারণে আমি করছি, আমার মোবাইলে যে উইনিস্টারের আমার যে কাজিনের ছিল, ফ্যানটা ছিল, তো ওর এই ফ্যানটার ছবিটা নিয়ে গেছি আমি ফোন সাথে করে। আমি সকালে যখন গেছি তখন ফোন নেই, কারণ এর আগে আমার ফোন একটা হারাই গেছে, যার কারণে আমি এই ফোনটা নিয়ে যাই না সবসময় মার্কেটে। আর ঈদের বাজার তো, যার কারণে আর কি ফোনটা নেই। তা দ্বিতীয়বার আমি রিস্ক নিয়ে তাও ফোন নিয়ে গেছি, আমার একটা নতুন ফোন, তো রিস্ক নিয়ে গেছি ছবিটা দেখানোর জন্য। ওর সাথে মিলাই আমি ওনার সব এই যে এখানে মডেল, আপনার উইনিস্টারে KN থাকে, এই যে মডেল 29, 12 সব কিছু আর কি দেখে নিছি। এইখানে এইগুলা করে দেখলাম। এখানে সৌর বিদ্যুতের চার্জ দেওয়া যায়, এইখানে মানে সবগুলা দেখে নিছি। আপনার পিছনে উইনিস্টার এখানে সিল মারা থাকে, তো এইগুলো সব দেখে নিছি। তারপরে উনি আবারও বলতেছে যে আপনার কাভার সব কিছু ভালো করে দেখে নেন। আমি কিন্তু আবারও কাভার এই যে এই যে প্যাকেটটা আমার সব কিছু দেখে নিতে বলছে, যে প্যাকেটের লেখা দেখেন ঠিক আছে কিনা। তা আমি উইনিস্টার ওইটা আবার দেখছি, কারণ আমি ওনার কথায় বিশ্বাসই করি। উনি যতবার বলছে আমি ততবারই আবার আমি মিলাইছি সব কিছু, দেখি ঠিক আছে কিনা। তা দেখি সবই ঠিক আছে। পরে আপনার এই লোগো মোগো সবই দেখছি, আবারও সব মিলাইছি। তখন ওকে ধরছিলাম যে এখানে 29 16 কেন, তো ও বলছে ওর যে চামচা বলছে এখানে 16 ইঞ্চি দেখে এই জন্য এখানে 16। তো যাক, তারপর আবার মিলাই নিলাম। তারপরে দেখি যে না সব কিছু ঠিক আছে। ওর কাছে আমি মেমো করতে গেছি। তো এই মুহূর্তে এই পাশে আমার আম্মা ছিল এই ফ্যানের সামনাসামনি। উনি তো মুরব্বী মানুষ, উনি তো বোঝে না, ওরা আবার করতেছে, ফিটিং করে দিচ্ছে। তা ওরা যে কোনটা দিয়ে কী করতেছে উনি তার বোঝে না। পরে ওনার সাথে আমি কথা বলতেছি, আসলে এরকম চক্রান্ত করবে বুঝি নেই তো, যেরকম ওরা নগদে চেঞ্জ করে দেবে। তা আমি তো জানি আমি এটাই নামাইছি, ওরা যে পায়ের কাছে বা নিচে অন্য একটা নামাইয়ে রাখবে এটা আমি আসলে বুঝতে পারি নাই। পরের সাথে কথা বলতেছি, কথা বলে পরে কি দেখেন আপনার ঠিক আছে কিনা। পরে তারপরেও দেখলাম ঠিক আছে। টাকাটা যখন দিতে আসছি আমি, টাকাটা দিয়ে আমি তো দেখছি যে সব কিছু আমার ঠিক আছে, আর তো দেখার প্রয়োজন হয় না। পরে প্যাকেটটা বাইন্দে রাইখা দিছে। তো আমি যখন ওরা টাকা দিতেছি এই সাইডে এসে, তখন দেখতে পাই নাই। তখন আমি টাকাটা দিয়ে আমি আবারও বলতেছি ভাই আমার জন্য দ্বিতীয়বার আর না আসার লাগে আপনার দোকানে, আপনি আমার অরিজিনাল মালটা দিয়েন। পরে বলছে যে আপনি তো এখন চিনিয়ে নিচ্ছেন উইনিস্টার তো আপনি এখন চিনছেন, দেখেই নিচ্ছেন, উইনিস্টার নিচ্ছেন, তখন বললেই হতো। আমি যাই হোক। পরে আমি বলে চলে আসতেছি। চলে আসার পরে আমি অর্ধেক রাস্তায় চলে আইছি, তখন হঠাৎ করে আমার এই কাভারের এইখানে লেখা পড়ছে যে উনি তখন উইনিস্টার ক্যানাডা দেশে, তখন মনে করেন ডিফেন্ডার চেঞ্জ করে ক্যানাডা দেশে। তো এই উইনিস্টারের ভিতরে অন্য কোম্পানিও আছে ক্যানাডা। তো আমি তখন আমার মাথা আরও হ্যাং হয়ে গেল, যাবার তো আমার সাথে বাটফারি করছে। পরে আমি মনে করছি হয়তো এই সাইডে মনে হয় ক্যানাডা লেখা, অন্য সাইডে মনে হয় ডিফেন্ডার লেখা। পরে আমি আবার বাসা পর্যন্তই আইছি, হয়তো কাবার হয়তো অন্যরকম চেঞ্জ করে দিয়েছে, আম্মা বলতেছে হয়তো ওই কাবারে না ধরতে পারে। তো আমি বাসায় এসে দেখি কি যে আমার যে এই লোগোটা দেখাইছে ওর সেই চামচা, সেই লোগো পুরো ফ্যানটাই চেঞ্জ করে দিয়েছে। মনে করেন যে সে উইনিস্টার তো লেখা আছে, উইনিস্টার থাকবে, কিন্তু এখানে যে ডিফেন্ডার কোম্পানি, ডিফেন্ডার না দিয়ে উইনিস্টার ক্যানাডা উইনিস্টার দিছে আমাকে, বুঝছেন, ক্যানাডা উইনিস্টার দিছে। তারপর দ্বিতীয়বার আমার বোনের হাজব্যান্ডকে নিয়ে গেছি। তারপরে কি ওদের সাথে পারা যায় না, তখন আমাকে মনে করেন সেন্সলেস বানাই যে আমার মাথা ঠিক নাই, আমি চোখে ভুল দেখি। পরে আমি বলছি আসলে আমি চোখে ভুল দেখি, আমার চোখ নাই, কারণ
আমার যদি চোখ থাকতো তাহলে তোদের মতো বাটপারের হাতে আমি ধরা পড়তাম না। পরে ওদের বাটপার বলছি, চোর বলছি, তাতেই আমার সমস্যা, বুঝছেন? তাতে আমি খারাপ, কিন্তু আমার সাথে যে এত বড় একটা চক্রান্ত করছে, এত ওদের কোনো সমস্যা হয় নাই, মানে এত কোনো দোষ না। ওরা যে আমার সাথে এত বড় একটা চক্রান্ত করছে, এতে কোনো দোষ না। আমি ওদের বাটপার বলছি, চোর বলছি, চামচাগুলা ফালছে, এইগুলা বলছি দেখে আজ আমার দোষ। তারপরে লাস্টে কী করছি, পরে ক্যানাডা চেঞ্জ করে যে আমি ধরা খাইছি, আমি অল্পতেই খাই। পরে সেই 3300 টাকা দিয়ে আমি আবার এই ডিফেন্ডার নিয়ে আইছি। তাল্লা আমার যে কয়দিন নাই, কিন্তু ওর মতো চোরকে তো আমি দেখে নিলাম। তো আমাকে একটা লোকাল মাল ধরাই দিয়ে কয় বছর, আমার 3300 টাকা কয় বছর খাবে? ওর একভাবে না একভাবে সহ্য হবে। আমি শুধু ওর সামনে এতটুকু বলছি যে তোর মতো বাটপারের বিচার আল্লাহই করবে। এই রোজা রমজানের মাসে আমি রোজা থেকে তোর দোকানে 3বার আসছি, এত দূর 5-6 কিলোমিটার দূরে আমি 3বার গেছি আমার একটা বাচ্চা নিয়ে। আমাকে রোজা থেকে এত হয়রানি করেছে। তো যাই হোক, আপনাদেরকে আমি যার কারণে দেখাইলাম যে আপনারা এরকম চক্রান্তর হাতে আমার মতো পড়েন না। আমি এত সতর্ক থাকার পরেও তারপরে দেখেন আমার সাথে কিভাবে চক্রান্ত করছে। মানে এখন এমন একটা দিন হয়েছে, আপনার চোখ 24 ঘন্টা 2টা চোখরে মনে হয়, মানে 12-13টা যদি বানান 2টা চোখরে 12-13টা নজর দেন, তারপরে আপনি চোখের দেখায় ভুল বানাবে সব। এইরকম আর কি একটা দিন আছে, বুঝছেন? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ফ্যানটা নিয়ে তো খুবই মনটা খারাপ। আমি 2 মাস ধরে ভাবতেছি যে আমি একটা ফ্যান যেহেতু কিনবো, তো যাতে কোনো ডুপ্লিকেট জিনিস না পাই, আমি ধীরে সুস্থে বিভিন্ন দোকান দেখে দেখে আসতে দেখে 1 দিন 2 দিন দেখে দেখে তারপরে কিনতে গেছি। তারপরেও আমার নসিবে এটা আছে, এটা আসলে কিছু করার না। আমি এখন কি বলবো, যার কারণে আমি চাই যে আপনাদেরও যেন আমার মতো কপালটা খারাপ না হয়। এই জন্য ভিডিওটা করলাম। আপনারা সবসময় দেখে নেবেন লোগোটা। আর ওদের দোকানে যে চামচাগুলা থাকবে, চামচা তো প্রত্যেক দোকানে থাকেই, প্রত্যেক মার্কেটে। তো সবসময় ওদের দিকে নজর রাখবেন যে কোনো মতে যেন ওরা এইগুলা চেঞ্জ না করতে পারে। আমি শেষমেশ এতটুকুই বলতে চাই যে আপনারা যে কোনো জিনিস কিনবেন দেখে শুনে আর চোখ খোলা রেখে কিনবেন। আমার মতো এরকম চোখ অন্ধ রেখে কিনবেন না। চোখ থাকতেও আমি অন্ধ হয়ে গেছি। এত সতর্ক হওয়ার পরেও মনে করেন আমাকে দেখেন বোকা বানাই দিয়েছে। সবাই কিন্তু এক না, ভালো মন্দ যারা ব্যবসা করে তাদের ভিতরেও কিন্তু ভালো মন্দ লোক আছে। অনেকেই কিন্তু সততার সাথে ব্যবসা করে, আবার অনেকেই অসৎ পথে টাকা কামায়। তো এদের বিচার আল্লাহই করবে। যার কারণে আপনাদেরকে আমি আবারও সতর্ক করে দিচ্ছি, যে কোনো জিনিস কিনবেন যেন প্রতারণার হাতে না পড়েন আমার মতো।